হবে, কারণ এখন আমরা 5 টাকার সার কাছে পর্যন্ত ইমান বিক্রি করে দিই। এই যখন ইলেকশনের মৌসুম হয়েছে না, ওই শাস্ত্র লেগে দেখবেন পুরায়া শাস্ত্র ভর্তি থাকে, আড্ডা মাড্ডা গল্প হয়, আর এক না তাকে সালাম আলকি দেয়, 5 টাকার চা খাওয়ায়, বুট কারে দিবেন আপনারে দিব। আর এক নেতা এসে হেরে দুধ চা খাওয়ায়, বুট কারে দিবেন আপনারে দিব। আর এক নেতা ভাই হেরে কফি খাওয়াইছে, বুট কারে দিবেন আপনারে দিব। বুট কয়টা? কথা হয় না, একটা বুট একটা হে দিল কয়জন রে? তিনজনে। হের ইমান আছে না গেছে? ইমান আছে না গেছে? তাহলে আমার নামাজ কিন্তু দেখবেন মাথার টুপিও আছে, তসবিও পড়তেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছে, আর চা খাইতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়, আর চা খায়। হে মাদা এক চা খাইয়া কয় আপনারে দিমু, হেরও দিমু, হেরও দিমু। বুট একটা, তুই 5 জনে দিবি কেমনে? মুনাফিক। কথা হয় না? এগুলা ইমান নষ্ট করার জন্য একটা হাতিয়ার। মসজিদে গিয়া সুবহানাল্লাহ পড়লেন, মন্দিরে গিয়া কইলেন রোজার পূজা এক, তাহলে ইমান আসেনি? এই জন্য ইমানের ওয়াজ করা এখন দরকার। প্রতিটা মাহফিলে এখন শ্রোতাদেরকে ইমানের ব্যাপারে সচেতন করা দরকার। কারণ ইমান ছুট ঢুকছে এখন। কেউ আপনাদেরকে রাজনীতি দিয়ে ইমান হরণ করছে, কেউ মাজারে বাজারে ফিরে দরবারে সব মিলাই ইমানের 12টা বাজায় দিচ্ছে। সব জায়গায় ইমান সুর বাড়িছে, আজাগায় বেজাগায় সেজদা মেজদা দিয়ে ইমান তো 12টা বাজায় দিচ্ছেন। এই জন্য ইমানের ক্ষেত্রে সচেতন থাকতে হবে কিনা আল্লাহ বুঝার তৌফিক দাও। আমিন। যুবক ভাইরা, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম কিতা করতেছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন যদি ঈমান আর আমল লইয়া কবরে যাও, তাহলে আমি ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। ভাই আর দইরেন না ভাই, হেরে ভাই 1 ঘন্টা তো ওয়াজ করে লইছি, আর দইরেন না, থাক। আপনারও কষ্ট দিয়ে লাভ নাই, সেতাসেতি করার দরকার নাই। এখন যেমন আছে এমনি চলো, দইরেন না, দইরেন না। আমি 1 ঘন্টা হয়ে গেছে, এখন আর দূর করা যায়, ধরার দরকার নেই। তাহলে 1 নাম্বার কি বুঝলা পাইছে? 1 নাম্বার কি? 2 নাম্বার নেক আমল। এই 2টা শর্তের বিনিময়ে কি পাবো? জান্নাতুল ফেরদাউস। জান্নাত না কিন্তু, জান্নাতুল ফেরদাউস মানে সর্বোচ্চ জান্নাত যেটাকে বলা হয়। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, কারণ আল্লাহ বলেন আমানু ঈমান আনো, ওয়া আমিলুস সালিহাত তোমরা নেক আমল করো। 2টা জিনিসের শর্তের উপরে আল্লাহ জান্নাত দিবে। তাহলে আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি কিন্তু অনর্থক বানাই নাই, আমি অকারণে তোমাদেরকে পাঠাই নাই। কেন পাঠাইলাম? আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানব এবং দানব 2টা জাতিরে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। কার গোলামির লেগা? আল্লাহ। আপনার আল্লাহ বানাইছে আল্লাহর গোলামির জন্য, না কোনো ফিরের গোলামি করবার লেগা? হ্যাঁ, কথা কই না? কোনো ফিরের গোলামি করা যাবে না। আর আল্লাহ বলেন আমি বানাইছি আমার গোলামির জন্য, আমার গোলামির জন্য। বান্দা তুই আমার গোলামি করবি, তামাম পৃথিবীর যত মাখলুকাত আছে সব মাখলুকাত আমি আল্লাহ বানাইছি বান্দার গোলামির জন্য।